ইউক্রেনের আকাশ থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি। এবার যুদ্ধের সমীকরণ বদলে দিতে যাচ্ছে রাশিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পক্ষে নাম লিখিয়েছে রাশিয়া, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল বারুদের গন্ধ নয়, বরং এক নতুন ও জটিল সামরিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এবং উচ্চপদস্থ ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। তাদের দাবি, ইরানের সাম্প্রতিক ড্রোন হামলার কৌশলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাতের স্পষ্ট ছাপ লক্ষ্য করা যাচ্ছে। লন্ডনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরন ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের সাথে হুবহু মিলে যাচ্ছে। বিশেষ করে ইরান বর্তমানে যে উন্নত ও সূক্ষ্ম কৌশলে ড্রোন ব্যবহার করছে, তার পেছনে রাশিয়ার রণক্ষেত্রের অভিজ্ঞতার সরাসরি প্রভাব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইরানের এই সামরিক সহযোগিতা কোনো আকস্মিক ঘটনা নয়। ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছিল তেহরান। পরবর্তীতে রাশিয়া ইরানের কারিগরি সহায়তায় এই ড্রোনের নিজস্ব সংস্করণ তৈরি করে এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তা ব্যাপকভাবে ব্যবহার করে। রণক্ষেত্রে অর্জিত সে অমূল্য অভিজ্ঞতা এখন পুতিন ফিরিয়ে দিচ্ছেন তেহরানকে, যা ইরানের কৌশলগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। যুক্তরাজ্যের যৌথ সামরিক অভিযানের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি এই কৌশলগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তিনি জানান, ইরানের ড্রোন ব্যবহারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ড্রোনগুলো এখন আগের চেয়ে অনেক কম উচ্চতা দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। রাডার ফাঁকি দিয়ে অত্যন্ত নিচু দিয়ে ওড়ার এই রুশ পদ্ধতি ড্রোনগুলোকে আগের চেয়ে অনেক বেশি কার্যকর ও বিধ্বংসী করে তুলেছে। রণক্ষেত্রের বাইরেও এই সংঘাত রাশিয়ার জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। জন হিলির মতে, মধ্যপ্রাচ্যে অস্থিরতার ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পুতিন প্রশাসন লাভবান হচ্ছে। বিশেষ করে ইরান যখন তার উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে জাহাজ চলাচল ব্যাহত করছে, তখন বৈশ্বিক তেল সরবরাহে বড় প্রভাব পড়ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া উচ্চ মূল্যে নিজেদের তেল বিক্রি করে যুদ্ধের বিশাল ব্যয়ভার মেটাচ্ছে। এই ছায়াযুদ্ধের প্রভাব সরাসরি ব্রিটিশ বাহিনীর উপরও পড়তে শুরু করেছে। ব্রিটিশ সামরিক কর্মকর্তারা জানান, ইরান সমর্থিত একটি ড্রোন সাইপ্রাসে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স ঘাঁটির অত্যন্ত কাছে আঘাত হানে। যদিও সেটি একটি হ্যাঙ্গারের কাছাকাছি পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি, তবে এটি নিরাপত্তার জন্য একটি বড় সংকেত। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।